আছে, সিপিএমেরও প্রার্থী আছে। এবার আইবো বন্ধু আইবো রে, গরিবের বন্ধু পাম্পটাইবো রে। এইবার আইবো দেখবাই আইবো রে, পরাণের বন্ধু পাম্পটাইবো। তার পরিপ্রেক্ষিতে যারা দিয়েছেন তারও আবার উদ্র করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিছু প্রার্থী গ্রাম পাহাড়ের চারিদিকে শুনি ইনকেলাবের জয়ধ্বনি, লাল ঝান্ডা। আসন্ন নির্বাচন উপলক্ষে ইন্ডিয়া ব্লগের প্রার্থীদের সমর্থনে বিভাগীয় করা হয়েছে। এখানে কমিটির নেতৃবৃন্দ ছিলেন। তার সঙ্গে ইন্ডিয়া ব্লগের যারা প্রার্থীরা, যারা পঞ্চায়েত সমিতি নির্বাচনে যারা অবস্থা অতিক্রম করে যারা এখন টিকে আসেন ময়দানে লড়াইয়ে, তারাও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আমরা আজকের এই সভার মাধ্যমে আহ্বান রাখছি ইন্ডিয়া ব্লগের প্রার্থীদেরকে ভোট দিয়ে করার জন্য। এই লক্ষ্যে নিয়ে আমরা আজকে তেলেমুড়া বাজারে আমরা এই মিছিল আর সামনে ইলেকশন নিয়ে কতটুকু আশা আকাঙ্ক্ষা আছে? আমরা আশাবাদী, কারণ বিগত দিনের যে পরিস্থিতি, নির্বাচন ঘোষণার পর থেকে নমিনেশন সাবমিট কুটুনি, বিরোধী দলের লোকেরা ভয় পেয়ে গেছে। যদি ইন্ডিয়া ব্লগের প্রার্থীরা ময়দানে থাকে তাহলে তারা জিততে পারবে না। এই জন্যই প্রথম থেকে ভয় ভীতি প্রদর্শন করে প্রার্থীদেরকে উদ্যোগ করে নিয়েছে। যারাও এখন টিকে আছে তাদের বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে মাইক দিয়ে জনসভা করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কালকেও চালতাবাড়িতে আমাদের এই 12 নম্বর আসনের প্রার্থী, জেলা পরিষদ প্রার্থীর বাড়ির সামনে পথসভা করে সেখানে মাইকের মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এইভাবে বিরোধীদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন চক্রান্ত করে চলছে। তারা বিরোধীকে ভয় পাচ্ছে। বিগত লোকসভা নির্বাচনে মোদি যেভাবে বলেছিল ইস্টার পার 400 পার, কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠের কাছে পৌঁছতে পারেনি। আজকে মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার প্রভাবটা ত্রিপুরা রাজ্য পড়বে। তার জন্য বিরোধী শূন্য পঞ্চায়েত করার জন্য তাদের হামলা হুজিতে এগুলো অব্যাহত রেখেছে। এটাকে অতিক্রম করে আমাদের ইন্ডিয়া ব্লগের বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে, বিভিন্ন জেলা পরিষদে এখনও প্রার্থীরা আছেন। আমরা আশাবাদী যারা বর্তমানে এখনও আছেন ময়দানে লড়াইয়ে, জনগণ তাদেরকে ভোট দিয়ে আশীর্বাদ করবে। থ্যাংক ইউ।